হারতে থাকা আরসিবি শেষ 4টি ম্যাচে জয় পেয়েছে। প্রতিটি জয় তাদেরকে প্লে অফের দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু প্লে অফ অর্থাৎ সেমিফাইনালে তাদের খেলা হবে কিনা তা নিশ্চিত নয়। আরসিবিকে এখন এই মরশুমে দুটি ম্যাচ খেলতে হবে, যেখানে তারা দিল্লি এবং চেন্নাইয়ের মুখোমুখি হবে। এমনকি এই দুটি ম্যাচে একটি জয় পেলেও আরসিবি শেষ 4-এ পৌঁছতে পারবে না। আইপিএল 2024-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শুধু নিজেদের ম্যাচ জিতলেই কখনো শেষ 4-এ যেতে পারবে না, তার সাথে 4টি দলকে তাদের নিজ নিজ ম্যাচ হারতে হবে। কিভাবে ভাগ্য সহায় হলে আরসিবি শেষ 4-এ পৌঁছাবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে দিন, যাতে ক্রিকেট সম্বন্ধে যাবতীয় ভিডিও আপনার কাছে পৌঁছতে পারি। চলুন এবার বিস্তারিত আলোচনা করি। আরসিবির জন্য এটা গুরুত্বপূর্ণ যে চেন্নাই তার বাকি 3টে ম্যাচেই যেন পরাজয়ের মুখোমুখি হয়। অর্থাৎ এই অবস্থায় সিএসকে এর হাতে থাকবে মাত্র 12 পয়েন্ট। কিন্তু চেন্নাই যদি গুজরাটের বিরুদ্ধে জিতে যায় তাহলে আরসিবির জন্য খারাপ খবর হতে পারে। এছাড়াও গুজরাট এবং পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ হারের মুখে পড়ে সানরাইজার্স হায়দ্রাবাদ। অর্থাৎ সানরাইজার্স হায়দ্রাবাদের পয়েন্ট থাকবে 14। যেহেতু আরসিবি বাকি 2 ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে 14, তাই নেট রান রেটে হায়দ্রাবাদকে পেছনে ফেলতে হবে আরসিবিকে, তবেই শেষ 4-এ পৌঁছতে পারবে আরসিবি। দিল্লি ক্যাপিটালসও তাদের শেষ 2টি ম্যাচ হেরেছে, তাদেরও পয়েন্ট থাকবে মাত্র 12। কিন্তু দিল্লি যদি পরবর্তী ম্যাচগুলো জিতে যায় তাহলে তাদের পয়েন্টও 14 ছুঁয়ে যাবে। অর্থাৎ আরসিবি চাইবে লখনৌ যেন দিল্লিকে হারায়। প্লে অফে পৌঁছানোর জন্য আরসিবিকে তার 2টি ম্যাচ জিততেই হবে, এটা আমরা সবাই জানি। তার সাথে আরসিবিকে প্রার্থনা করতে হবে চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ যেন তাদের বাকি ম্যাচগুলি হারে। অর্থাৎ অঙ্কের বিচারে জটিল আরসিবি শেষ 4-এ যাওয়ার, কিন্তু ভাগ্যের বিচারে আরসিবি কি শেষ 4-এ যাবে? কি মনে হয় আপনাদের? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।